শান্তিপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে শহীদ ওসমান হাদির বিচার করা আপনার জন্য একান্ত জরুরি বিষয়। সরকার আমলে নিয়েছে কিনা সেটা একটু আগে যে চার্জশিট দাখিল হয়েছে সেটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। সরকার মনে করেছে যে বাংলাদেশে 18 কোটি জনগণ হচ্ছে বলদ এবং একমাত্র নাই হচ্ছে বুদ্ধিমান। তো তারা কি বলেছে? তারা বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার বিপ্লব, যিনি নাকি ওসমান হাদিকে গুলি করবার নির্দেশ দিয়েছে, যার বদৌলতে ফয়সাল করিম মাসুদ তাকে খুন করেছে। এই জন্য পাগলেও বিশ্বাস করবে না। ওসমান হাদিকে খুনের সাথে একটা পুরো খুনির চক্র জড়িত রয়েছে। এই খুনের পিছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। তাদেরকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। যেই চার্জশিটে তাদের নাম নাই সেই চার্জশিট আমরা মানি না। কোন কাগজ দিয়ে আমাদের এই লড়াইকে থামানো যাবে না। শহীদ ওসমান হাদি তার জীবনের শেষ দিন পর্যন্ত তার লড়াইকে থামিয়েছিলেন। আমরা কি ইনসাফের লড়াই চালিয়ে যাব? আমরা আজকে 4টা দাবি নিয়ে পুরো ঢাকা শহর প্রদক্ষিণ করেছি মার্চ ফর ইনসাফের কর্মসূচিতে। আমাদের একটা দাবি যদি অযৌক্তিক মনে হয় আপনারা বলবেন, আর যদি যৌক্তিক মনে হয় তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে এই দাবিগুলো নিশ্চিত করা, এই দাবিগুলো বুঝে নেওয়া। প্রথম দাবি আমরা বলেছি, আজকে আমরা এখান থেকে যাওয়ার সময় আমাদের এক হাতে ছিল পতাকা এবং আর এক হাতে ছিল হাদি হত্যার বিচার। হাদি হত্যার বিচার না হলে এই পতাকা অক্ষুণ্ণ থাকবে না, এটা আপনাদেরকে বলে দিলাম। হাদি কি তার নিজ স্বার্থ হাসিলের জন্য খুন হয়েছে? তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সীমান্তের কাঁটাতারে ফেলানির লাশ আর ঝুলে থাকতে পারবে না। তিনি বলেছেন সীমান্তে যদি একটা লাশ ঝুলে থাকে তাহলে পার্শ্ববর্তী দেশের 3টা লাশ সীমান্তে ঝুলে থাকতে হবে। তিনি বলেছেন বাংলাদেশে যদি ভারতীয় আধিপত্যবাদ কায়েম করে বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করে দেওয়া হয়, পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে না। তিনি বলেছেন আমাদের সামনে আমাদের এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য ঘাস খেয়ে হলেও বাংলাদেশ সরকারকে অস্ত্রের মজুত করতে হবে। শত্রুর সাথে কখনোই সুশীল কথা দিয়ে তাকে মোকাবেলা করা যাবে না। কুকুরের সাথে কথা বলতে হবে মুগুর দিয়ে। কুকুরের সাথে কোনো